আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। অনেক দিন যাবত কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। অ্যাকচুয়ালি আমি লাস্ট 2 মাস অনেক বিজি ছিলাম ফ্যামিলি নিয়ে। ভিডিও তো করা হতো কিন্তু আমি শেয়ার করার সময় পাইনি, কিন্তু এখন থেকে ট্রাই করব এভরিডে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। আজকে খুব সকাল সকালে আমার ঘুম ভেঙে গিয়েছিল। কালকে সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, যে কারণে ঘুমটা অনেক ভালো হয়েছিল আমার। ঘুম থেকে উঠেই জানালা খুলে দেখি বাহিরে এরকম কুয়াশা পড়ছে। সো ভাবলাম আমি 1 কাপ চা বানিয়ে বাহিরে বসে চা খাই আর ওয়েদারটা এনজয় করি। আমি চা খাচ্ছিলাম, আর সঙ্গে আমার অফিসের কিছু কাজ ছিল, ভাবলাম সেই কাজগুলোও সেরে নেই। আজকে আমি বাসা থেকেই কাজ করেছি। কাজ শেষ করে আমি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে বের হব। এর আগেই দেখি আমার একটা পার্সেল চলে এসেছে। আমি ইয়ারপডস অর্ডার করেছিলাম। এটা হচ্ছে ইয়ারপডস প্রো 2 আই বিলিভ। অ্যান্ড আমার আগের যে ইয়ারপডসগুলো ছিল এটা নষ্ট হয়ে গিয়েছিল একটা ইয়ারপড। আমি ওটা 4 বছর ইউজ করেছি, সো তাই ভাবলাম নতুন একটা অর্ডার করে দেই। এটা আমার কাস্টম মেড ইয়ারপড ছিল। আমি এখানে কাস্টম মেড করে আমার নামটা লিখেছি এই ইয়ারপডে। প্যাকেজটা আসার পর আমি খুলে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক মতো এসেছে কিনা। সো আলহামদুলিল্লাহ ঠিক মতোই পেয়েছি। এটা আনপ্যাক করে রেডি হয়ে নিচ্ছিলাম। আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করার আগে আমি একটু নেল সেলুনে যাব পেডিকিউর করাতে। অনেক দিন হয়েছে আমি পেডিকিউর করাই না, প্রায় 2 মাস হয়ে গেছে। সো আজকে যেহেতু একটু সময় পেয়েছি ভাবলাম যাই পেডিকিউর ম্যানিকিউরটা করিয়ে নিই। আমি ট্রাই করি মাসে একবার পেডিকিউর ম্যানিকিউর করানোর। অ্যাকচুয়ালি দেখা যায় কি আমরা তো অনেক টাকায় অনেক দিকে খরচ করি। সো কেননা সেলফ কেয়ারের জন্যও আমরা একটু টাকা খরচ করলাম নিজের জন্যে। যে আমাকে পেডিকিউর করে দিচ্ছিল সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি মাসাজ চাই কিনা। এক্সট্রা $10 উনি আমাকে 10 মিনিট মাসাজ দিবেন। সো আমি বললাম যে হ্যাঁ, কেন না, অবশ্যই। সো এই যে পেডিকিউর এখানে শেষ অলমোস্ট। উনি আমার পায়ে নেল পালিশ লাগাচ্ছিল। এই নেল সেলুনটাতে আমি প্রথমবার এসেছি, আমার একটা ফ্রেন্ড রেকমেন্ড করেছিল। সো পেডিকিউর শেষ করে আমি ট্রেন নিয়ে চলে এসেছি একেবারে ম্যানহাটন কোরিয়া টাউনের কাছে একটা জায়গায়। আজকে আমি আর আমার ফ্রেন্ড মিলে প্ল্যান করেছি যে আজকে আমরা সুশি খাবো। আমাদের সুশি খেতে ইচ্ছা হলেই আমরা এই জায়গাটায় আসি। জায়গাটার নাম হচ্ছে সুশি অ্যান্ড কো। অ্যাকচুয়ালি অনেক সুশি প্লেসে এই নিউ ইয়র্কে আছে, কিন্তু এই জায়গার সুশি আমার খুব ভালো লাগে। ওদের কয়েকটা লোকেশন আছে, কিন্তু ওদের কোরিয়া টাউনের কাছে যে লোকেশনটা আমরা ওইটাতেই যাই অলওয়েজ। খাবার অর্ডার করে আমরা খাবারের জন্য বসে ওয়েট করছিলাম। এর মধ্যে আমি ভাবলাম যে আমি ইন্টেরিয়রের একটু ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। ওদের ইন্টেরিয়রটা আমার খুব ভালো লাগে। আজকে সকালবেলা যদিও ওয়েদারটা অনেক খারাপ ছিল, অনেক কুয়াশা পড়ছিল, দিনটা অনেক মেঘলা ছিল, কিন্তু বিকালবেলা অনেক রোদ উঠেছিল। সকালবেলা একটু মনটা খারাপ ছিল, কেন জানি না, দিনটা মেঘলা থাকলে একটু মনটাও খারাপ লাগে। সো অর্ডার করার পর ফ্রেন্ডের সঙ্গে গল্প করতে করতে আমাদের খাবারও চলে আসলো। এই যে আমরা অর্ডার করেছিলাম একটা ক্যালিফোর্নিয়ার রোল, একটা স্পাইসি টুনা, আর একটা শ্রিম্প টেম্পুরা হ্যান্ড রোল। অ্যাজ অলওয়েজ ওদের খাবার অনেক মজা ছিল, আমি কখনোই এখানে এসে ডিসঅ্যাপয়েন্ট হই না। আমি আরও অর্ডার করেছিলাম একটি জাপানিজ সোডা, এটা আমার খুব ফেভারিট একটা সোডা। এই যে এইটা খাওয়া শেষ করে আমরা কোরিয়া টাউন এক্সপ্লোর করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। এর মধ্যেই চোখে পড়লো এই যে কিউট একটা ডেজার্ট শপ। দেখে আমরা লোভ সামলাতে পারিনি, আমরা ঢুকে পড়লাম। এখান থেকে আমরা ওদের ডেজার্টও ট্রাই করেছি, অনেক মজা ছিল। সারাদিন ঘোরাঘুরির পর এখন চলে যাব বাসায়। এই যে এটা আমার ফ্রেন্ড, ওকে ট্রেনে তুলে দিয়ে এখন আমি ট্রেন নিয়ে বাসায় চলে যাব। সো সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।